সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গতকাল রাতে একটি অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়েছিল অনলাইনে। আমরা সারা দেশের মানুষ মন প্রাণ ভরে সেই দৃশ্যটি দেখেছি। সেই দৃশ্যটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সালের পরে এই প্রথমবার উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে গিয়েছেন জিয়ারত করার জন্য, দোয়া করার জন্য। কিন্তু পার্থক্যটা হচ্ছে 2018 সালে তিনি যখন গিয়েছিলেন তখন তিনি সুস্থ সবল ছিলেন, উনি নেমে জিয়ারত করতে পেরেছিলেন। কিন্তু কালকে যে জিনিসটা আমরা দেখলাম সেখানে সেই সুস্থতা নেই, সেই মানুষটি আছে অথচ সেই শারীরিক শক্তিটুকু নেই। উনি গাড়ির থেকে বসে তারপরে উনি মুনাজাত করেছিলেন, যে দুটি হাত ধরে উনি মুনাজাত করছিলেন, এই হাত দুটো বয়সের ভারে নুজু হয়ে আসতেছিল, কিন্তু এক দৃঢ়তা নিয়ে, এক সাহস নিয়ে বাংলাদেশের মানুষের যে মনোবলকে উনি চাঙ্গা করেছেন ওখানে গিয়ে। কিন্তু আমরা যারা ওনাকে ভালোবাসি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এটা দেখে, যে মানুষটার প্রতি কি ধরনের অন্যায়, অবিচার, জুলুম এতটা বৎসর ধরে চলেছে। 2018 সালে যিনি সর্বশেষ গিয়েছিলেন, ওই দিন তার পরের দিন ওনার বকশিবাজার যে জেল কোর্টে, যে বিচারালয়ে উনি হাজিরা দিবেন। উনি জানতেন যে ওখানে তার জন্য কি অপেক্ষা করতেছে, হাসিনা শাহী কি কি ওখানে গুছিয়ে রাখছে উনি জানতেন। সেজন্য তখনকার আর আজকে খালেদা জিয়ার মধ্যে কি পার্থক্য! বিনা চিকিৎসায় ওনাকে ধুকে ধুকে মৃত্যুর দিকে পাঠিয়ে দিয়েছিলেন। উপরে আল্লাহ একজন আছেন। আজকের বাস্তবতায় উনি আজকে সারা দেশের নয়নমণি হয়ে আছেন, আর যিনি ওনাকে মারতে চেয়েছিলেন ধুকে ধুকে, তিনি আর দেশে থাকতে পারেননি, ওনাকে পালিয়ে যেতে হয়েছিল। এটাই হচ্ছে আল্লাহর ব্যবস্থা। আল্লাহ সব পারেন।